ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশি ভোটারদের ভোট দেওয়ার সুযোগ দিতে যাচ্ছে বর্তমান নির্বাচন কমিশন। তবে এক্ষেত্রে তাদের ব্যালট পেপারে শুধু প্রতীক থাকবে, প্রার্থীর নাম থাকবে না। পাশাপাশি দেশে যারা নির্বাচনী কাজে ব্যস্ত থাকবেন তাদেরও ভোটের আওতায় আনা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। আফরিন জাহানের রিপোর্ট। দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ দিতে যাচ্ছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেই দলীয় স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দ করা প্রতীক সহ ব্যালট পেপার প্রবাসী ভোটারদের কাছে পাঠানো হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেন, দায়িত্ব নেয়ার পর থেকেই প্রবাসীদের ভোটের আওতায় আনতে কাজ করছিলেন তারা। তারই ফলশ্রুতিতে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন প্রবাসীরা। আমরা ওই প্রতীক সম্বলিত সবটাই দিয়ে দেবো ওনরা, এবং প্রতীকের পাশে আমরা একটা স্পেস করে দেবো, এবং সেটা আমরা খামগুলান দিয়ে দেবো। সেই ফিরতি খামে এসে পৌঁছে দেবে রিটার্নিং অফিসারের কাছে। তার মানে উনি যে কনস্টিটিউয়েন্সির ভোটার, সেই কনস্টিটিউয়েন্সি রিলেটেড এটা আমরা যেহেতু রেজিস্ট্রেশনের সময় আমরা এই তথ্য নিয়ে নেবো, আমরা খামগুলান রেডি করে দেবো, যাতে আমরা অনেকে আবার নতুন করে এটা চর্চা করতে না হয়। উনি সেটা পাঠিয়ে দেবেন। রিটার্নিং অফিসার এটা নির্ধারিত সময়ে খুলে ভোট গণনায় অন্তর্ভুক্ত করবেন। আমরা যখন অনলাইন রেজিস্ট্রেশন প্ল্যাটফর্মটা করছি, এটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে বিশ্বব্যাপী। শুরুতে প্রবাসী বাংলাদেশিদের ভোটদানের বিষয়ে তথ্য প্রযুক্তির সহায়তা সূচক, পোস্টাল ভোটিং ব্যবস্থা, অনলাইন ইন্টারনেট ভোটিং ব্যবস্থা এবং প্রক্সি ভোটিং পদ্ধতিকে নিয়ে বিস্তর আলোচনা হয়। শেষে কমিশন সিদ্ধান্ত নেয় পোস্টাল ভোটিং ব্যবস্থায় ভোট নেয়ার। পাশাপাশি দেশে যারা নির্বাচনী কাজে দায়িত্ব পালন করবেন তাদেরও এবার ভোটের আওতায় আনার কথা ভাবছে কমিশন। যদিও আইনে বিষয়টি ছিল, তবে এতদিন সেটির বাস্তব প্রয়োগ দেখেনি কেউ। দেশের ভিতরে যারা নির্বাচনী প্রচার কাজে থাকে, আইনি হেফাজতে আছেন এরকম ব্যক্তি, এনরা যেহেতু ইলেকশন অংশগ্রহণ করতে পারেন না ভোট কেন্দ্রে, তাদের জন্যও আমরা একটা ইন কান্ট্রি পোস্টাল ব্যালট, এই একই পদ্ধতি, কিন্তু বিদেশে যারা আছেন তারা, পাশাপাশি দেশের ভিতরে যারা আমরা যারা নির্বাচনের সময় আমি হয়তো ভোটার যে জায়গায় কিন্তু আমি সেখানে তো ভোটার থাকছি না, কারণ আমি আমার কর্মস্থলের থাকতে বাধ্য হচ্ছি, এবং নির্বাচনের সময় তো আমি আর বেরোতেও পারছি না আমার দায়িত্বের আওতায়। সেটার জন্য এটা করা হচ্ছে, এবং এটাও রেজিস্ট্রেশন পদ্ধতি, আবেদন করবো ইত্যাদি ইত্যাদি। তবে এটার সময়সীমা অল্প। দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা প্রবাসীদের দীর্ঘদিনের চাওয়া পূরণ হচ্ছে এবার। দেশের মোট ভোটারের 10% বেশি প্রবাসী হলেও তাদের ভোটাধিকার নিশ্চিতে কখনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তবে প্রথমবারের মতো বর্তমান অন্তর্বর্তী সরকার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জন্য যে ঐতিহাসিক উদ্যোগ নিয়েছেন তাতে খুশি প্রবাসীরা। আফরিন জাহান, বিটিভি নিউজ, ঢাকা।